মানে বিশ্বাসই হচ্ছে না যে 'জোকার ফলিয়ার ডেউক্স পার্ট 1' এর যে রাইটার ডিরেক্টর তারাই সেম টিম রিপিট হয়েছে। মানে এত ট্যাড বোরিং আর এত প্রিটেনশিয়াস। আমি উইকিপিডিয়ায় দেখছিলাম এই সিনেমাটা বানাতে $200 মিলিয়ন লেগেছে। ১৯০ থেকে ২০০। লাগলো কোথায় এত টাকা? ট্যাড বোরিং। মানে আমি যদি স্টোরির ব্যাপারে যদি আপনাকে বলি, স্টোরিটা দেখাচ্ছে যে প্রায় ২ বছর হয়ে গেছে 'জোকার পার্ট 1' এর যে ঘটনাটা হয়েছে সেটার। আর্থার এখন জেলে রয়েছে। তারপর ট্রায়াল চলছে। তার যে অ্যাটর্নি রয়েছে তাকে বলছে যে তুমি প্লিড করো যে তুমি মাল্টিপল পার্সোনালিটিতে ভুগছো। তুমি দায়ী নয়, তোমার মাথার ব্যামো রয়েছে। তোমার ভেতরে জোকার বলে যে পার্সোনালিটি রয়েছে সেটা মাঝে, মাঝে টেক ওভার করে দেয় এবং সেটা তোমাকে বাধ্য করে এই সমস্ত কাজ করতে। এবং আর্থার সেটাকে বলে যে, "না আমি প্লিড করব না যে আমি মেন্টালি আনস্টেবল।" সে আর্খাম অ্যাসাইলামে রয়েছে। ইন দ্য মিন টাইম সেখানে তার লেডি গাগার যে চরিত্রটা রয়েছে হার্লি কুইনের, তার সাথে দেখা হয় এবং তারপর কি হয় না হয় এবং ফাইনালি ওরা আর্খাম থেকে বেরোতে পারে কি পারে না, সেই নিয়ে হচ্ছে জোকার পার্ট 2 এর এই গল্পটা। এবং এখানেও দেখাচ্ছে যে জোকারের কি ইমপ্যাক্ট হয়েছে, লোকজন তাকে এবার কিভাবে দেখছে, সে কি করতে চায়, তার এখন এইম কি। তো এইটা তো শুনতে খুব ইন্টারেস্টিং লাগছে, কিন্তু যে সিনেমায় দেখাচ্ছে না কিচ্ছু দেখাচ্ছে না। দেখাচ্ছে যে একটা কোর্টরুম ড্রামা, মানে সেখানেও কোনো মাথামুন্ডু নেই। একটা পয়েন্টের পর দেখাচ্ছে জোকার নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করতে শুরু করে দিয়েছে, অ্যাটর্নি হাটাও। এবং লেডি গাগার সাথে যেরকমভাবে দেখিয়েছে না যে প্রিজনের ভেতরে একটা রায়টের মতো লেগে গেছে, বিশাল ভালো সিনেমাটোগ্রাফি, সেটা মানে অনেক দেরিতে আসে। তার আগে মোস্টলি ফোকাস করা হয়েছে যে মিউজিক্যাল পার্টটার উপর, এবং মিউজিক্যাল পার্টটা একটা পয়েন্টের পর মনে হচ্ছে শুধু গানের পর গান হয়ে যাচ্ছে। ভালোভাবে মানে মিউজিক মানে কি স্ক্রিন প্লেকে এগিয়ে নিয়ে যাবে, যেটা লা লা ল্যান্ড করতে পেরেছিল। ইন্টিগ্রাল পার্ট একদমই হয় না। লেডি গাগাকে জোর করে গান গাওয়ানো হচ্ছে, কিছু পুরনো রেট্রো ক্লাসিককে এখানে ইউজ করা হচ্ছে, যেটা মেক্স নো সেন্স। মানে একটা পয়েন্টের পর আমি ফিল করছিলাম যে আমি বলি, "ভাই গান বন্ধ কর।" এবং একটা পয়েন্টের পর জোকার নিজেও বলছে লেডি গাগাকে, "ভাই গান গাস না।" খুব ট্যাড বোরিং। এবং এখানে দেখা যাচ্ছে ফার্স্ট পার্টের যে কাজকর্মগুলো হয়েছিল বা যে ইনসিডেন্টস গুলো হয়েছিল সেটার একটা রেসিপ্রোকেশন দেখাচ্ছে বা সেটার একটা পে ব্যাক দেখাচ্ছে। তো সেইগুলো তো রিপিট হচ্ছে না, মানে অন্য কোনো পার্সপেক্টিভ দিয়ে দেখানো হচ্ছে বা তার ইমপ্যাক্ট কি হয়েছে অন্যান্য লোকের উপর সেটার স্যাড পার্টটা দেখানো হচ্ছে, সেটাও তুলে দেখানো হয়নি। জাস্ট যেই ইনসিডেন্টস গুলো আমরা জানি সেইগুলোই জাস্ট রিপিট করা হচ্ছে, রিপিট বলা হচ্ছে। নতুন কিচ্ছু আনা হচ্ছে না স্ক্রিন প্লেতে। এবং আমি বুঝতে পারছি এটাকে অনেকটা মেন্টাল ড্রামা বা সাইকোলজিক্যাল ড্রামা হিসেবে ট্রিট করার চেষ্টা করা হয়েছিল। সেটাও খুব ভালোভাবে হয়নি। কারণ না মিউজিক্যাল পার্টটা আপনি ঠিক করে ইন্ট্রোডিউস করতে পারছেন না। হার্লি কুইনের সাথে তার কেমিস্ট্রিটা, জোকারের যে কেমিস্ট্রিটা সেটা আপনি ভালোভাবে দেখাতে পারছেন না। প্রিজনের যে হায়ারার্কিটা রয়েছে, যে প্রিজন গার্ডরা ওদের উপর টর্চার করে সেটার কি এফেক্ট হচ্ছে সেটা দেখাতে পারছেন। বা জোকার যে নিজে একটা পয়েন্টের পর একটু, একটু রিয়ালাইজ করতে শুরু করছে যে সে যেটা করছে ইটস নট গুড ফর দি সোসাইটি, সেটা ভালোভাবে দেখাতে পারছেন। এবং ক্লাইম্যাক্সের কাছাকাছি এসে একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটা শক ভ্যালু প্রোভাইড করার চেষ্টা হয়েছে। বাট আমি বলব ইটস টু লেট ইন দি স্টোরি। যেটা আসে ততক্ষণে অডিয়েন্স বোর হয়ে গেছে। অডিয়েন্সের ইন্টারেস্ট চলে গেছে। ২.৫ ঘন্টার এই সিনেমা, না তেমনি কিছু হচ্ছে, না ডায়ালগের মাধ্যমে কিছু নতুন এস্টাবলিশ করানোর চেষ্টা করা হচ্ছে। একটা নতুন ক্যারেক্টার এনেছে লেডি গাগাকে। তারও যে কোনো ম্যাসিভ ইমপ্যাক্ট হবে তাও না। তো আমার কাছে ইটস আ ক্যাশ গ্র্যাব মুভি, যেটা প্রচন্ড বেশি প্রিটেনশিয়াস। আমার ইন্টারেস্ট লেগেছিল সত্যি। আমি কিন্তু ট্রেলার দেখে সত্যিই ইন্টারেস্ট হয়েছিলাম, যে আমি ভেবেছিলাম যে জেলের ভিতরে ওর কাজকর্ম দেখানো হবে। জোকার হয়তো নিজে একটা স্কোয়াড তৈরি করার চেষ্টা করা হচ্ছে বা সোসাইটি ওকে যে হিরো ওরশিপ করতে শুরু করেছে তার ইমপ্যাক্টটা দেখানো হবে। সেই কিচ্ছু এক্সপ্লোর করেনি। তো অ্যাজ আ সাইকোলজিক্যাল ড্রামা সিনেমাটাকে তৈরি করার চেষ্টা করা হয়েছে, বাট ইট ফেলস মিজারেবলি অ্যান্ড ইট ফেল ফ্ল্যাট অন ইটস ফেস। সো আমি তো বলব আপনারা পারলে এটাকে এভয়েড করুন। অপেক্ষা করুন ওটিটিতে এলে তখন দেখে নেবেন, ইটস আ বেটার। মানে টাকা খরচা করে এই সিনেমাটা গিয়ে বোর হবেন আপনি ২.৫ ঘন্টা, আমি তো বলব যাবেন না। অনেক নতুন রিলিজ করা সিনেমা এসছে, 'বীর জারা' আই গেস এসছে। আমি বলব সেইগুলো দেখে নিন।